আজ বানাবো বাসন্তী পোলাও, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে আর পুরো ঝরঝরে হবে। আর কিভাবে ঝরঝরে হবে কিছুটা টিপস থাকছে, অবশ্যই দেখে নেবেন। এখানে বাসন্তী পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেটাকে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি ধুয়ে। তারপরে এখানে ঘি দিয়ে দিলাম, কিছুটা আদা বাটা দিয়েছি আর সাথে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে নেবো। আর কালারের জন্য হলুদ দিতে পারেন বা কালারের জন্য হলুদ কালারের রং দিতে পারেন। এখানে আমি কালারের জন্য একটু হলুদ রং দিয়েছি, দিয়ে ভালো করে 5 মিনিটের মতো চটকিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে 3 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে সেগুলোর ভিতরে কাজু আর কিশমিশ ভালো করে লালচে করে তুলে নেব। আর এখানে যে ঘি ছিল সেই ঘিয়ের সাথে অল্প আরেকটু ঘি দিলাম, দিয়ে ফোড়ন হিসেবে এখানে তেজপাতা, 2টো দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে, ওই যে আগে থেকে চাল মাখিয়ে রেখেছিলাম সেই চালগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, একেবারে একটু ভাজা মতো হয়ে যাবে চাল যখন, তখন মানে পুরো কোনো জল থাকবে না বা কিছু, যখন ঝরঝরে হয়ে উঠবে তখনই বুঝে নিতে হবে যে পারফেক্ট ভাজা হয়ে এসছে চাল। এই যে একটু সময় ধরে কিন্তু এখানে হাতে নাড়তে হবে আর ভাজতে হবে। রেসিপি ভালো লাগলে আশা করি সবাই শেয়ার করবেন। মোটামুটি ভাজা কিন্তু কমপ্লিট। এখানে আমি 5 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছিলাম। এবার আগে থেকে আমি গরম করে রেখেছিলাম যে জল, সেই জল কিন্তু এখানে দিয়ে দেব। কাঁচা জল দেব না। এই যে ঝরঝরে হয়ে আসছে, পুরো একটা হয়ে যাবে চাল, তখন এবার জল দিয়ে দেব। আমি এখানে 500 গ্রামে চালে 800 গ্রামের মতো জল দিয়েছি। আবার কিন্তু পরবর্তীতে যদি জল লাগে গরম জল দেব। এবারে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। আর 10 মিনিট হয়ে এসছে। এবারে আমি কিছুটা নারকেলের দুধ রেখেছিলাম, দুধ বানিয়ে, সেই দুধগুলো এখানে দিয়ে দেব। আর আগে থেকে যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। হাত দিয়ে চেপে দেখলাম এখনও কিন্তু জল লাগবে, কারণ হচ্ছে এখনও শক্ত আছে। আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি দেবেন। অনেকে বাসন্তী পোলাও চিনি পছন্দ করেন না, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি, অনেকে আবার ঝাল দেয়, আমি কিন্তু আজকে ঝাল দেব না। মিষ্টি ঝাল অনেকে পছন্দ করেন, তো এখানে আমি আজকে ঝাল দেব না। দেখলাম এখনও শক্ত আছে চাল, তার জন্য ওই যে বললাম আগে থেকে গরম করে রেখেছিলাম জল, সেই জল আবার এখানে 1 বাটির মতো দিয়ে দেব। দিয়ে আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা এর মতো দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে আবার একটু ঘুটে আমি ঢাকা দিয়ে এখানে 10 মিনিটের মতো লো আছে, একেবারে লো আছে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের মতো লো আছে রেখে দেবো। তারপরে দেখুন এই যে কমপ্লিট হয়ে এসছে, পুরো ঝরঝরে, কোনো রকম কিন্তু এটা যত ঠান্ডা হবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।